দেখেছো কি ফেসেছো? দেখলেই মুখে হাসি জিভে জল। আরে বাবা, দাদু মারি ছাড়াই একখানা সাবার করে দিল। না আত্মীয় পিছে নেই, বোনলেস চিকেন, তার সঙ্গে রসুন আর লঙ্কা বাটা দিয়েছি। আর এবার সেই এই গতানুগতিক নুন আর হলুদ দিতেও হবে, দেখাতেও হবে, রোজকার নিত্য নিত্য একই কাজ। এর সঙ্গে কিন্তু যেটা দিলাম সেটাই হচ্ছে আসল। এমন স্বাদকে ব্যালেন্স করবে না এই দুটো সস। এবারে এক মুঠো পেঁয়াজ শাক, এই নতুন সুগন্ধি পেঁয়াজ শাক, মাত্র 100 গ্রাম পেঁয়াজ লাগিয়েছিলাম জানেন তো, তার থেকে মুঠো মুঠো পেঁয়াজ শাক উঠছে, কি ছাড়া যায়? এইবার সব কিছু দিয়ে ঠিক যতটুকু ময়দা ততটুকু দিয়েছি চাল গুঁড়ো। যেমন খাস্তা হবে তেমন কিন্তু এই খাস্তাটা অনেকক্ষণ থাকবে, ঠান্ডা হয়ে গেলেও। গরম মশলাটা মনে করে সব দিয়ে এপিঠ ওপিঠ সেপিঠ সব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে সমস্ত কাজ কমপ্লিট। ততক্ষণে একটা বড় চিজকে নিয়ে বেশ পাতলা পাতলা সরু সরু করে কেটে নিলাম। এই চিজটা যখন এর ভেতরে দেব তখন এটা কিন্তু একটা দারুণ স্বাদ হয়। আর এর জন্যই এটাকে বলা হয় চিজ চিকেন ডোনাট। যেমন খেতে তেমন এর স্বাদ কোনোদিন ভুলবেন না। তবে অবশ্যই দুটো পেঁয়াজ শাক দিয়ে করে দেখবেন, এখনকার দিনে অপূর্ব খেতে হয়, অপূর্ব। এই দেখুন ডোনাট একদম রেডি হয়ে গেল। আর এবারে মিডিয়াম আঁচে রেখে একে এপিঠ ওপিঠ হালকা করে করে ভাজুন। ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে স্বাদ কেমন হবে। ডোনাট তো আমরা এখানে ওখানে সেখানে অনেক খাই, কিন্তু এই রকম চিকেন চিজ ডোনাট দুর্দান্ত। আর ঘরে ভেজে নিলে বাচ্চা থেকে বড় সবাই নিশ্চিন্তে খাবে। যতটুকু শরীরে যাবে ততটুকুই কাজ করবে। দেখুন ভেতরে চিজটা কি সুন্দর মেল্ট হয়েছে, একটা নতুন ডিজাইন এসে গেছে। আর কেন দেরি, এবার উপর থেকে একটু লঙ্কা আর বিট নুন গুঁড়ো ছড়িয়ে দিয়েই বাস টপার টপ মুখে নাও, টিফিনে দাও, বরকে দাও, খুশি হও।